গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর শপিং করতে যাচ্ছি। তোমরা ওই যে কমেন্ট করছো বারবার করে, দিদি পুজোর শপিং কী কী করলে দেখাও, পুজোর শপিং কী কী করলে দেখাও। তো সেই শপিং করতে বেরিয়েছি। এই যে অলরেডি বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড পরিমাণে ভিড়, কী করে ঢুকবো তাই ভাবছি আর কি। তো ভেতর ঢুকছি, ঢোকার পরেও বেশিক্ষণ আমরা স্টে করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা স্টাইল বাজারে আমরা গিয়েছিলাম, কারণ এখানকার কালেকশন খুব একটা আমার পছন্দ হয়নি। তো যাই হোক, এই টি শার্টগুলোই দেখলাম, এগুলো দেখার পরে আমার কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না। আমরা চলে গেছিলাম, বললাম স্টাইল বাজারে। তো এখান থেকে মাত্র দুটো টি শার্ট নিয়েছি আদিওমির জন্য। আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, বুঝতে পারছো, বাড়ির পাশে পুজো হচ্ছে, তো সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। প্লিজ তোমরা নয়েজটা একটু ইগনোর করো। তো যাই হোক, চলো এই যে বাজার কলকাতা থেকে এবার সোজা যাবো স্টাইল বাজারে। যত যা মার্কেটিং টুকটাক যা যা করেছি সব কিছুই স্টাইল বাজার থেকেই করেছি। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। তো যাই কি, চলো আজকে তোমাদের কাছে ব্লগ বলবো না, এটা ব্লগ বলা যাবে না, একটা ভিডিও নিয়ে এসেছি। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ভিডিও দেখলে সেটা আজকের ভিডিও নয় কিন্তু, কারণ আজকে আমি মার্কেটিং করতে যাইনি। হ্যাঁ, ওটা 2-3 দিন আগে আর কি, 2-3 দিন আগে আমি মার্কেটিং করতে গেছিলাম, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমার এতটুকু সময় হয়ে ওঠেনি যে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো। বা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই 2-3 দিনের মধ্যে কোনো ব্লগও আমি দিইনি, একটু ব্যস্ততার কারণ আর কি। তো আজকে এখন বাজে 7:10-15, তো ভাবলাম আজকে অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করতেই হবে। মানে আমরা কমেন্ট বক্সে এসে অনেকেই আমাকে কমেন্টস করছে যে দিদি শপিং ভিডিও দেখাও, পুজো শপিং ভিডিও দেখাও। তো আমাদের টুকটাক না, মোটামুটি যতটুকু নেওয়ার আর কি আমাদের তরফ থেকে সেগুলো হয়ে গেছে। এখনও আদিওমের বাকি আছে, আদিওমের পিসি দেবে, আদিওমের ঠাম্মি দেবে, মা টাকা পাঠিয়ে দিয়েছে, সেগুলো এখনো কেনা হয়নি। তো দেখা আগে আদিওমকে দিয়ে শুরু করি যে আদিওমের কি কেনা হলো না। আদিওমের এবার সত্যি কথা বলতে যেগুলো আমরা কিনে দিয়েছি সবকটা একদমই নর্মাল ড্রেস কিনে দিয়েছি আর কি। মানে 2-1 দিন এদিক ওদিকে যাবে পরে, তারপরে বাড়িতে পরে ফেলবে সেরকম। আদিওমের কি বলবো তোমাদের, প্রচুর ড্রেস এখনো যে পয়লা বৈশাখের টি শার্টগুলো কিনে দিয়েছিলাম সেগুলো এখনো 2 সেট করে ধরা আছে। প্লাস গতবার পুজোর সেট এখনো মানে শার্ট আর কি 1 সেট করে ধরা আছে, জিন্স প্যান্ট 1 সেট করে ধরা পুরো আছে, ঠিক আছে। তারপরেও এখনও আমি এবার কোনো সেরকম ফর্মাল ড্রেস ওদের জন্য কিনিনি, মানে ফর্মাল মানে বলতে চাইছি শার্ট কিনিনি, প্যান্ট কিনে দিয়েছি 1 সেট, কিন্তু শার্ট আমি কিনি, সব নর্মাল আমি ড্রেস কিনে দিয়েছি। কারণ ওই যে বললাম আমার ননদ দিতে এখন বাকি আছে, শাশুড়ি মা দেবে, তো সব কিছু মিলিয়ে আর কি ওদের জন্য নর্মাল টি শার্টগুলো কিনেছি। এই টি শার্ট, এই যে রেড কালারের, কালারটা খুব মিষ্টি। তো এটা যা কিনবো এটা সব প্রাইস পড়েছে, এটা হচ্ছে 249 করে প্রাইস পড়েছে। এটা হচ্ছে দুটো, এই একটা গেল, এই একটা, এইগুলো সব কেন স্টাইল বাজার থেকে কেনা হয়েছে। এই একটা টি শার্ট, আর এটা কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি নো ডাউট খুব সুন্দর কোয়ালিটি। তো এটা এই যে দুটো টি শার্ট এই যে গেল। যা কি তোমার দেখো সবই ডবল ওদের, মানে ডবল না, মানে এক কালার বলতে চাইছি, এক কালার এক প্রিন্ট সবই ডবল হয় ওদের। তো এই যে আরেকটা টি শার্ট সেম, এই যে ব্ল্যাক কালার, আর একটা ব্ল্যাক গেল দুটো, রেড গেল দুটো। এটার প্রাইসটা একটু কম, এটার প্রাইসটা আছে 179, এটার প্রাইসটা 179, কিন্তু খুব সুন্দর দেখো টি শার্টটা, কমের মধ্যেও খুব সুন্দর। তো এই একটা, এই গেল। আর এটা দেখো কত সুন্দর প্রিন্ট করা। তো এগুলো নর্মালি এদিক ওদিক একটু পরে যাবে কিছুদিন আর কি, কয়েকটা দিন, তারপর বাড়িতে পরে ফেলবে। সেই ওদের টি শার্ট এখনো ধরা আছে, যেগুলো পয়লা বৈশাখে কিনেছিলাম সেগুলো একটু বড় হয়েছে বলে ধরাই রয়েছে। এই যে সেম বাজার কলকাতা থেকে, দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বাজার কলকাতা থেকে কেনা। বাজার কলকাতা থেকে এটার যে কাপড় কোয়ালিটি এর থেকে অনেক ভালো বলবো স্টাইল বাজার যে আমি ড্রেসগুলো নিয়েছি সেগুলো। এটা নিয়েছে 199, উপরে দুটো নিয়েছে একটা। এটা কালারটাও মিষ্টি রেডের ভিতরে, কিন্তু এটার চাইতেও কাপড় কোয়ালিটি স্টাইল বাজার যেগুলো কিনেছি সেগুলো বেশি ভালো। মানে রেড ওদের 4টে হয়ে গেল, মানে দুটো করে হয়ে গেল। এই টি শার্টটা একটু ছোট মনে হচ্ছে, আমি বারণ করলাম যে এটা নিতে হবে না, তুমি বাবাকে আর তুমি ভাবো না, সোভার আছে কালারটা আর স্টাইলিস্ট আছে বেশ। তো এটা নেওয়া হয়েছে। এটার প্রাইসটা কত, এটাও 249 করে নিয়েছে। তো এটা একটু আলাদা স্টাইল, গেটআপটা আলাদা, এটা ভালো লাগছে, কিন্তু ছোট হয়েছে, মানে পুরো একদম ফিটিংস। আর টি শার্ট আমার কখনোই না ফিটিংস টি শার্ট ভালো লাগে না, গায়ের সঙ্গে লেগে থাকবে, ও টি শার্ট আমার একদম ভালো লাগে না। তো আমি একদম সবসময় ঢলা এমনিতেই রোগা, তারপরেও আমি যদি একদম স্কিন টাইট করে দিই তাহলে বেশি রোগা লাগবে। এই যে সেম দুটো,
ওদের হয়ে গেল। আর যে একটু আগে দেখলে যে টি শার্টটা তোমরা এটা পরে গেছিলো আদিও, এটা নতুন, এটা হচ্ছে মানে যেদিকে আমরা মার্কেটিং করতে গেলাম তোমরা তো দেখলে এখন ভিডিওটা, তো নতুন এটা মার্কেট ট্যাগটা খুলে নিয়ে ওদেরকে পরিয়েছিলাম। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের সময় নেওয়া হয়েছিল এরকম টি শার্ট, আরও এটা এক সেটে বের করেছে, আরও 2 সেট করে আরও 4টি টি শার্ট রয়েছে ধরা। তো এটা 249 করে নেওয়া হয়েছে। তো এগুলোও নতুন বলতে পুজোরই বলতে পারো। পুজোর যেদিনকে আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেলাম, আমি যেদিনকে গেলাম আর কি, সেদিনকে আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর কি। তো এই জিন্সের প্যান্ট দুটো আদিমের জন্য নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি খুব বৃষ্টি হচ্ছিল, ট্যাক্সি থেকে নেমেই নিচে মায়ের ঘরে আর কি ঢুকে গেছিলাম, তো ওখানটায় প্যান্ট দুটো ছিল তো আনা হয়নি। তো আজকে দেখিয়ে দিলাম এই যে জিন্স প্যান্ট দুটো, এটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে নিয়েছিলাম, এই যে একটা আর এই যে একটা। আর এটার প্রাইসটা বলে দিই একবার, এটার প্রাইসটা আছে এই যে 1049 দুটো নিয়েছি। দুটো নেওয়ার কারণে হচ্ছে 40% ডিসকাউন্ট পেয়েছি আর কি। এটাও সেম 1049 করে, মানে 1500 টাকা করে। তো দুটো নেওয়াতে 40% ডিসকাউন্ট পেয়েছি। প্যান্টগুলো খুব সুন্দর, আর এই স্টাইলে প্যান্ট আদিও এখন পর্যন্ত পরেনি, দুদিকে পকেটওয়ালা জিন্সের মধ্যে। তো সেই কারণে এই দুটো আদিমের পছন্দ, আদিমের বাবার পছন্দ, আমার পছন্দ ছিল না। তো যাই হোক ওদের পছন্দ তাই নেওয়া হলো। এই যে আদিমের হচ্ছে বাড়ি পরার প্যান্ট নিয়ে এসেছি, রেড কালার দুটো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কি বলবো, এটা ব্লু ঠিক না, এটা হচ্ছে কি কালার বলবো বুঝতে পারছি না। এই যে দুটো মানে 6টা প্যান্ট নিয়ে এসেছি, প্যান্ট ওদের আরও আনতে হবে। তো খুব ভিড়, তোমরা দেখলে প্রচণ্ড পরিমাণে ভিড়ের মধ্যে দুটো বাচ্চাকে ট্যাকেল করে মানে কেনাকাটা করে, মানে খুব ডিফিকাল্ট ব্যাপার। আমি দেখাবো, এগুলো আমি একটাও কিনিনি, এগুলো আমার দিদি আমাকে গিফট করেছে, দিদি পাঠিয়েছে আর কি ওখান থেকে। তো প্রথম যেটা দেখাবো, দিয়ে দেখো সমস্ত কুর্তিগুলো না কুচকে গেছে। অ্যাকচুয়ালি বড় ব্যাগের মধ্যে পাঠিয়েছে, ব্যাগটা ধরে আলমারির ভিতরে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, তার উপরে আবার যে শপিংগুলো করেছে সেগুলোও ঠেসে রেখে দিয়েছি, সব কুচকে গেছে। মানে দেখো এটা রিয়ান কাপড়ের ভিতরে, কিন্তু কাপড়টা খুব সুন্দর। এটা হচ্ছে আমার জামাইগুলোর তরফ থেকে আমাকে গিফট, একটা গাউন টাইপের, দেখতেই পাচ্ছ, আমি ঠিক দেখাতে পারছি কিনা, আর পুরো কুচকে গেছে দেখো। এটা হাতা আছে ভেতরে দেওয়া আছে, তো আমি হাতা ছাড়া পরি না, অবশ্যই লাগিয়ে নেবো। তোমাদেরকে দেখাতে পারছি কিনা ঠিক মতো আমি জানি না। পুরো একটা গাউন টাইপের, খুব সুন্দর জিনিসটা, দিনকাল যখন পরবো তোমরা বুঝতে পারবে। পুরো একদম কুচকে গেছে, যেহেতু রিয়ন কাপড়, একটুতেই রিয়ন কাপড়টা কুচকে যায়, কিন্তু খুব সুন্দর জিনিসটা। তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারলাম কিনা আমি জানি না। এটা হচ্ছে আমার জামাইবুর পক্ষ থেকে এবার পুজোতে আমার জন্য দিয়েছে। এটা 799 এটার প্রাইস। এই কুর্তিটা দিদি কিনে পাঠিয়েছে, এটা ও মনে হয় এটা কোথায় পাঠিয়েছে, এই একটা কুর্তি পাঠিয়েছে দিদি আমাকে। অ্যাকচুয়ালি এই কালারের একটা কুর্তি আমার কাছে নেই, ও বলে তুই সবসময় ম্যাক্সিমাম টাইমে লাল পরিস, নয় মেরুন পরিস, এই টাইপের তোর একটাও নেই। তো এটাও একটু রিয়ন কাপড়ের ভিতরে, আর এটা স্টাইলটা একটু আলাদা। স্টাইলে তোমার দেখাচ্ছি, সামনের দিকে ছোট আর পেছন দিকে কিন্তু বড়, ঠিক আছে। তো এই স্টাইলটাও আমার মানে ভালো লেগেছে। ও আমাকে ভিডিও কল করেছিল, ও যখন কিনেছে মলে তখনই আমাকে ভিডিও কল করেছে, বলছে এই কুর্তিটা খুব পছন্দ হলো। তো এই কুর্তিটা ও আমার জন্য, হাতাটাও এইটুকু হবে, হাতাটা এই পর্যন্ত আছে, হাতাটা স্টাইলটাও সুন্দর, এবং আমি পরেও ছিলাম, মানে যখন পাঠিয়েছি তার সঙ্গে সঙ্গে পরেও ছিলাম, খুব সুন্দর লাগে কুর্তিটা। হচ্ছে 499। চুড়িদার বানিয়ে দিয়েছে, সেম চুড়িদার ও একটা বানিয়েছে আর আমাকে একটা দিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ও আমার থেকে একটুখানি হেলদি, বেশি হেলদি নয়। তো দোকানে গিয়ে ওর যে মাপ সেই মাপেই দুটো বানিয়েছে, একটা ও বানিয়েছে, একটা আমার জন্য বানিয়েছে, সেম প্রিন্ট সেম দেখতে। তো এই যে হচ্ছে চুড়িদারটা, এটা তসরের উপরে আর কি কাজ করা, তোমাদেরকে ঠিক দেখাতে পারছি কি, দেখো কাজ করা দেখো, খুব সুন্দর তসরের উপরে। এই যে হচ্ছে চুড়িদারটা, সামনে হচ্ছে চৌকো কাটিং করা আর 3/4 হাতা। এই যে এটা ও সেম একটা নিয়েছে আর আমাকেও সেম দিয়েছে। এই যে হচ্ছে প্যান্ট, স্ট্রেট কাটের যে প্যান্টগুলো আর কি, স্ট্রেট কাট প্যান্ট, ঠিক আছে। এই দেখো স্ট্রেট কাট প্যান্ট। এই যে হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না। তো এটাও হলো পুজোর ও দিল। আর এই একটা কুর্তি দেখাবো, এই কুর্তিটা হচ্ছে
এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য, দিদি কিনেছিল। তো ও তো আমার থেকে অনেকটা লম্বা, মানে আমার থেকে আমার দিদির থেকে অনেকটা লম্বা, প্রায় 6 ফুটের কাছেও লম্বা, আর হচ্ছে আমার থেকে একটু হেলদি। তো এটা হচ্ছে লার্জ সাইজে এটা আছে। তো দেখতে পাচ্ছ এটা আমাকে মারতে হবে। তো দিদি বললো ও পরবে না, তুই নিয়ে যা। তো হচ্ছে এই যেটা মারতে হবে, দিদি কিনেছিল ওর জন্য, ও এসে ওর পছন্দ হয়নি কুর্তিটা, তো আমাকে দিদি বললো তুই নিয়ে। এটা হচ্ছে দেখো এল সাইজের। তো পরেছিল, ও বলছে আমার পছন্দ হচ্ছে না। দিদি বলছে দেখ ঘরে পরেই থাকবে, আমিও পরবো না। আর আমার দিদি খুব একটা কুর্তি চুড়িদার পরে না, মানে পরে না বলা ভুল, মানে এদিকে ওদিকে ট্রাভেল করতে গেলে পরে, আদারওয়াইজ ম্যাক্সিমাম শাড়ি পরে, ও শাড়ি পরতে খুব পছন্দ করে। তো সে কারণে এটাও দিয়ে দিয়েছে। সব কুচকে গেছে, এখন সব আয়রন করতে হবে, বললাম না একদম এক জায়গায় মানে কি বলবো রেখে দিয়ে তার উপর আরও কতগুলো চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু একদম গেছে, মানে গোলমাল পাকিয়ে গেছে। এই শাড়িটাও দিয়েছে দিদি আমাকে, এই শাড়িটাও দিয়েছে। আমি হচ্ছে একদম প্লেন শাড়ি পরতে খুব পছন্দ করি, তো এই শাড়িটা ও আমাকে দিয়েছে। এটা দেখো গোল্ডেন কালারে হচ্ছে, হ্যাঁ গোল্ডেনই কালার বলতে পারো, গোল্ডেন কালারে হচ্ছে পার। আর হচ্ছে সবসময় আমি প্লেন সিম্পল শাড়ি পরতে পছন্দ করি। ও একটা নিয়েছে, ও নিয়েছে লাল রং, আর আমি নিয়েছি এটা, কারণ লাল রঙের শাড়ি আমার প্রচুর আছে। আমি বললাম আমি লাল নেবো না, আমাকে এটা দিয়ে ভিডিও কলিংয়েও দেখাচ্ছিল। তো এইটা হচ্ছে নিচটা হচ্ছে আঁচল, এদিকটা এই যে হচ্ছে আঁচল, আর এই যে হচ্ছে শাড়িটা ভেতরটা নর্মাল এরকম প্লেন, ঠিক আছে, হচ্ছে ভেতরটা পুরো প্লেন এইরকম। তো এটাও ও পাঠিয়েছে আমাকে, ও যখন কিনেছে আমাকে সব ভিডিও কল করে দেখিয়েছিল। আমি যেগুলো কিনেছি সেগুলো পরে দেখাচ্ছি। আচ্ছা, এই চুড়িদারের পিসটা দেখো, দারুণ কালারটা, কত মিষ্টি। এটা হচ্ছে চুড়িদার পিস, এটা হচ্ছে প্যান্টের পিস, চুড়িদার প্যান্ট। ওড়না তোমাদেরকে খুলেই দেখাই, এটা হচ্ছে ওড়না, দারুণ সোভার একটা কালার। আর এটা হচ্ছে প্যান্টের পিস এটা, আর এটা হচ্ছে চুড়িদার। এটা দিয়েছে আমার ছোট ননদ আমাকে দিতেই থাকে, মানে পয়লা বৈশাখও দিয়েছিল একটা শাড়ি না সরি কুর্তি দিয়েছিল, সেই কুর্তিটা সে ধরাই রয়েছে, এখনো পর্যন্ত আমি ইউজ করিনি। তো মোটামুটি বছরে 2-3বার আমাকে দেয় আর কি। তো এইটা হচ্ছে চুড়িদার পিসটা আমি এখনো পর্যন্ত বানাতে দিইনি, যদি শোনে না যে বানাতে দিইনি রাগ করবে আমাকে। তো যাই হোক, বানাতে দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। তো কেমন লাগলো বলো, আমার এত পছন্দ হয়েছে, একদম পিওর কটন তো অবশ্যই, প্লাস কালারটা কত মিষ্টি দেখো। আর তার সঙ্গে হচ্ছে প্যান্ট এবং ওড়না একই রকমই, দেখলে খুব সুন্দর, এটা বানাতে দেবো। সাথে দিয়েছে এই যার একটা নাইটি দিয়েছে, খুব একটা আমি পরি না, তো ওই রাত্রে শোয়ার সময় পরি একমাত্র। তো এই হচ্ছে নাইটির কাপড়টাও খুব সুন্দর, এত সুন্দর না কাপড়টা, খুব ভালো। প্লাস ইয়েটা দেখো না, কালার কম্বিনেশান, তার সাথে হচ্ছে যে ডিজাইনটা বা প্রিন্টটা দেখো, প্রিন্টটাও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে নাইটিটা। এটা আমার ননদ দিয়েছে, এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাইনি, এটাও ভুলে গেছিলাম আর কি। এটা দিয়েছিল আমাকে ষষ্ঠীর মধ্যে, আমার ননদ জামা এসেছিলো। তো আমি প্লেন শাড়ি পরতে জানি পছন্দ করি সবসময়, আর আমার ননদ যখনই শাড়ি দেয় লালের ভিতর দেয়, লাল অরেঞ্জ কালার দিতে পছন্দ করি, ওই শাড়িগুলোই আমাকে ম্যাক্সিমাম দেয়। তো আমি বলেছি একটু অন্যরকম দেবেন, আর আমি বলেছি দিলে পুরো প্লেনের ভিতর দেবেন, কারণ প্লেন শাড়ি বা প্লেন কুর্তি প্লেন চুড়িদার আমার খুব ভালো লাগে। মানে তুমি বিয়ে বাড়িতে যদি আমাকে নর্মাল প্লেন প্রিন্টের মধ্যে তুমি যদি চুড়িদার পরে যেতে বলো, আমি দিব্যি চলে যাবো, আমার এত ভালো লাগে। তো এই শাড়িটা পুরো একদম হলুদ স্ট্রাইক করা আছে হালকা হালকা, দেখো দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আঁচলে এরকম ডিজাইন করা। শাড়িটা এত সুন্দর আর সফট একদম, কাপড়টা কি কাপড়, হ্যান্ডলুম, হ্যাঁ হ্যান্ডলুম, এটা ভুলে গেছি, হ্যান্ডলুম। এটা দেখো দাগ কাটা আছে, খুব সুন্দর শাড়িটা। দেখাই আমি যেগুলো কিনেছি আমার জন্য সেরকম দামি কিছু কিনিনি, শুধুমাত্র অর্ডিনারি যেগুলো বাড়িতে পরবো সেগুলো কিনেছি। দেখাই তোমাদের দ্বারা, তোমাদেরকে বললাম যে স্টাইল বাজারে গিয়ে সত্যি তোমাদেরকে বলবো, তোমরা যারা চিপ অ্যান্ড বেস্ট নিতে চাও বা ভালো নিতে চাও, বলবো স্টাইল বাজার যাও। এর আগে আমি যে কটা মলে গেছি, যাক নাম বলছি না আমি, আমার একদম পছন্দ হয়নি, আমার সেই মলগুলোর একটাও টি শার্ট মানে খুব একটা পছন্দ হয়নি বলা ভুল, যেটা পছন্দ হচ্ছে সেটা প্রচুর হাই রেঞ্জ, ঠিক আছে। তো আমি যেহেতু সবসময় বাড়িতে পরবো, তো বেশি দামি দিয়ে তোমার দরকার নেই। এই কুর্তি না সরি, এই টপটা তোমরা একবার জাস্ট দেখো কি দারুণ, কাপড়ের কোয়ালিটিটাও যেমন সুন্দর তেমন সামনে কিন্তু এটা কাজ করা, দেখতে পাচ্ছ, এটা এত সুন্দর। এই টপটা যে দেখেছে তারই পছন্দ, মানে যাকে দেখে দেখিয়েছি আর কি, সবারই পছন্দ। দেখো কি সুন্দর টপটা। এটা প্রাইসটা শুনবে কত, মাত্র 199।
199 মানে 200 টাকা ধরো। 200 টাকা এত সুন্দর একটা টপ, মানে আমি দেখে জাস্ট ওয়াও বলেছি, এত ভালো। তোমরা যদি নিতে চাও বলবো স্টাইল বাজারে চলে যাও। স্টাইল গেল। আর একটা টপ এই যে এটাও দেখো নেভি ব্লু রঙের, এটা এখানটাও দেখো এটা ফেব্রিকে কাজ করা আছে, এই ফেব্রিকগুলো উঠবে না, ঠিক আছে। কি দারুণ দেখো টপটা, আর কাপড়ের কোয়ালিটিটা সত্যি ভালো বলবো, মানে সত্যি ভালো। এটা হচ্ছে 199। আর এই একটা 3টে টপে আমি নিয়েছি, কারণ গতবারের 2খানা টপ এখনো আমার ঘরে ধরা রয়েছে। একটা হচ্ছে এরকম সুতির মানে এরকম কটনের মধ্যে একটা টপ, আর একটা হচ্ছে নর্মাল এরকম গেঞ্জি কাপড়ের টপ। আর এই একটা রেড কালার নিয়েছি, এটাও সুন্দর, এটা হচ্ছে কাপড়টা খুব সুন্দর দেখো, এটাও কিন্তু 199। এবার তোমাদের দেখাচ্ছি প্লাজো। তো প্লাজো আমি গতবার তো 5খানা 6খানা কিনেছিলাম, তার মধ্যে 3টে ইউজ করেছি, আরও 2টো ধরা রয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। তো সেই কারণে এবার 3টে কিনেছি মাত্র, কারণ আমি প্লাজো খুব ভালোবাসি পরতে, বাড়িতে তো আমি প্লাজোর টপই পরি সবসময়। এই হচ্ছে প্লাজো, এই একটা কালারটা কটনের মধ্যে, এটা হচ্ছে এই একটা। এবার না যে এগুলো বাড়িতে পরবো বলে অনেক বেশি ঘেরবেলা যে প্লাজোগুলো, এবার সেগুলো নিয়ে নিই আমি, ইচ্ছে করে নিইনি, কারণ বেশি ঘেরবেলা দেখেছি মানে পরে কাজ করতে গেলে না অসুবিধা হয়, সে কারণে কম ঘেরবেলা নিয়েছি। তো কম ঘের না, অনেকটা পরিমাণে ঘের, দেখতেই পাচ্ছ অনেকটাই ঘের, কিন্তু আমি গতবার যেগুলো কিনেছিলাম সেগুলো আরো অনেক বেশি ঘের ছিল। তো এই যে একটা দেখো, এই একটা দুটো গেল, আর এই যে আমি 3টে নিয়েছি বাড়িতে পরার জন্য, এটাও সুন্দর। 3টে নিয়েছি বাড়িতে পরার জন্য, আরো তো গতবারে যেগুলো কিনেছিলাম সেগুলো তো বাড়িতে পড়ছি, সেগুলো ভালোই রয়েছে এখনো পর্যন্ত। প্লাস আরও 2টো রয়েছে নতুন ধরা, ওটা হচ্ছে দেখাবো তোমাদের পরে এক সময়। তো এই যে একটা, কেমন লাগলো প্লাজোগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো বাইরে ওই মানে ইয়ের থেকে ফুটপাথ থেকে নেওয়া, এগুলোর দাম পড়বে 200 টাকা করে, ঠিক আছে। দেখাচ্ছি এই বেড কভারটা, এটা গিফট পেয়েছি, এটা উইথ পিলো কভার, 2টো পিলো কভারের সঙ্গে আছে। এটা হচ্ছে পিওর কটন নয়, মানে 80% কটন, কিন্তু খারাপ নয় এটা। এগুলো কিন্তু সবাই কেনে বা ইউজ করে, যদি আমরা একদম কটনের আমরা ইউজ করি তো, কিন্তু এটি কিন্তু মানে ওই যে খসখসি টাইপের হবে ওই টাইপের নয়, বেশ ভালো, মানে দেখতেও দেখো প্রিন্টটাও সুন্দর। এটা ফ্রি পেয়েছি, আগে বলে নেই, ফ্রি মানে ফ্রি নয়, গিফট পেয়েছি আর কি স্টাইল বাজারে। এটা 5,000 টাকার উপরে কেনাকাটা হলো, 5,000 টাকার উপরে কেনাকাটা করলে তখন 5,000 টাকার আমাদের 6,000 টাকার কাছে কেনাকাটা হয়েছে, তো তার জন্য এই বেড কভারটা দিয়েছে। আপাতত আমার হাজবেন্ডের দেখাই, আমার হাজবেন্ডের এবার টি শার্ট তোমাদেরকে দেখাই। এটার দাম 349 নিয়েছে আর কি। টি শার্টটা আমার জাস্ট ওয়াও লেগেছে, মানে এত সোভার তোমার দেখতে কেমন লাগছে আমি মানে বলতে পারছি, কিন্তু সামনাসামনি দেখো মানে এত সুন্দর না, এটা স্টাইল বাজার থেকে নেওয়া, খুব সুন্দর লেগেছে আমার টি শার্টটা জন্য। আর ওর টি শার্ট এখনো 2-3টে পুরো ধরাই রয়েছে, যেগুলো কিনা পয়লা বৈশাখের সময় কিনেছিলাম সেগুলো পুরো ধরা রয়েছে, 2-3টে এখনো, সেই কারণে 2টো টি শার্ট নিয়ে এসেছি এবার। আর এটাও হচ্ছে স্টাইল বাজার থেকে নেওয়া, সবই স্টাইল বাজার থেকে আমাদের মার্কেটিং করে। এটা 299, 300 টাকা দিয়েছে। আর এইটা হচ্ছে ও 2টো টি শার্ট নিল, শার্ট নেবে না, এখন শার্ট ধরা আছে, টি শার্টও রয়েছে। ও বললো আমি জিন্সের প্যান্ট আমি গিয়ে মাঝখানে একদিন গিয়ে নিয়ে আসবে, যত সম্ভব কালকে যাবে। আর এটা এসছে আজকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা কি সিটি মল অ্যাপ থেকে ও হচ্ছে অর্ডার করেছিল। আমি ও সিটি মল থেকে আজ পর্যন্ত কখনো আমি অর্ডার করিনি, বা ও করেনি, প্রথমবার। তো মানে ও করার পরে না, মানে অ্যাকচুয়ালি ওর ড্রেস কখনো নিজে কিনে না, আমি ওর ড্রেস কিনে দিই। আদারওয়াইজ ও যদি, আমরা এমনিতে অনলাইন শপিং তো আমরা করি না, ওর যত ড্রেস জায়গা সব আমি কিনে দিই, ঠিক আছে। তো ও নিজে চুজ করেছে, তো আমাকে বলছে আমি তোমাকে না দেখে আমি হচ্ছে করেছি, একটা অর্ডার করেছি। তা বললাম তুমি কেমন কিনবে না কিনবে কে জানি। তো শীতের ড্রেস ও ভাবিনি যে এত ভালো হবে, জিনিসটা এত সুন্দর এসছে না, বিশেষ করে অনলাইন শপিং পছন্দ হয় না, কারণ কোয়ালিটি মানে যেরকম দেখি তার 50%ও কম, মানে বেশি দেখা যাচ্ছে যে কোয়ালিটি খারাপ হয়ে যায়। কিন্তু এটা কমের মধ্যে, এটা নিয়েছে হচ্ছে 299 বোধ হয়, হ্যাঁ 299-এর মধ্যে এত সুন্দর এই জিনিসটা, হ্যাঁ 299, এত সুন্দর জিনিসটা হয়েছে না বলার মতো না, পুরো রেড, মানে কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর শীতের দিনে পরার জন্য আর কি।
আর আমার ননদ আরও একটা হচ্ছে কুর্তি দিয়েছে। এই কুর্তিটা হচ্ছে বলছে তুমি ডেইলি ইউজ সবসময় যদি কুর্তি পরো ঘরে বা টপ পরো, তো এই কুর্তিটা পরতে পারবে। তো এই কুর্তিটাও আমাকে দিয়েছে সবসময় ঘরে পরার জন্য আর কি। এই কুর্তিটা সুন্দর সুন্দর, দেখো কাজ করা। তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আগের ব্লগে আমি বলেছিলাম যে অনেক কিছুর প্রাইস তোমরা জানতে চেয়েছিলে, যেমন আমি যে তাওয়াটা কিনেছি ননস্টিকের, তারপরে যে ইলেকট্রিক কেটলিটা কিনেছি, তারপরে যে আমি নিউট্রি ব্লেন্ডার যেটা কিনলাম সেটা, এগুলো প্রাইস তোমাদের একটাও বলা হয়নি। তো সেগুলো প্রাইস তোমাদেরকে এই ব্লগে আমি সব বলে দিচ্ছি। তো আর একটা জিনিস বলবো, সেটা আমার ফ্রিজটা কিনেছিলাম নতুন, তো কিনেছি আর কি। তো সেখানটাও অনেকেই তোমরা কমেন্ট করেছো যে দাম কত। আমি বলেছি ব্লগে বলে দেবো কমেন্ট করেছো যে কত নিল। তো ভাবলাম সবাইকে একবারে একটা ব্লগে বলে দেবো, তা বলতেই আমি ভুলে যাই। আর ফ্রিজের সঙ্গে আমাকে গিফট দিয়েছিল এই যে এটা হচ্ছে আমাকে ফ্রিজের সঙ্গে গিফট দিয়েছে। আর এটা হচ্ছে মাইক্রোওভেন প্রুফ, মানে মাইক্রোওভেন আমি ইউজ করতে পারবো দেখো, আর যথেষ্ট বড় ভারী, খুব পছন্দ হয়েছে জিনিসটা। ফ্রিজটার দাম পড়েছে হচ্ছে 39,999 টাকা, তার মানে 40,000 টাকা ফ্রিজটার দাম পড়েছে। আর এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ইলেকট্রিক কেটলিটার ব্যাপারে, যেটা কত নিয়েছে। আর এটাতে ওয়ান্ডার সেফ এই কোম্পানির। তো যাই হোক, এটা হচ্ছে আমি যে 3টে জিনিস পরপর কিনলাম, 3টে জিনিস ওয়ান্ডার সেফে নেওয়া আর কি। এটা হচ্ছে দেখো এখানে প্রাইস রয়েছে তোমার 1600 টাকা, আর এটা হচ্ছে 50% ডিসকাউন্ট পেয়েছি, মানে 800 টাকায় পেয়েছি আমরা ইলেকট্রিক কেটলিটা। এটা ওয়ান্ডার সেফের তাওয়া, এটা এখন পর্যন্ত ইউজ করা হয়নি। তো এটাও দেখো, এটার প্রাইস আছে 1300 টাকা, এটাও কিন্তু 50% ডিসকাউন্ট, মানে 450 টাকা পড়েছে এই তাওয়ারটার দাম। তোমার বারবার করে রেটে বেশি কমেন্ট এসছে এইটার উপরে, এটা কত নিল 450 টাকা দাম পড়েছে এটা। আর এই যে এটা হচ্ছে প্রাইসটা তোমাদের বলে দেয়, এটা হচ্ছে নিউট্রি ব্লেন্ড, এটা হচ্ছে এটা ওয়ান্ডার সেফের আর কি নিউট্রি ব্লেন্ড। এটার দাম পড়েছে 2600 সামথিং দাম পড়েছে, 80 বোধহয় 2680 টাকা দাম পড়ছে এটা যখন দুটো জার এসছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সব কিছুর আজকে দামটা বলে দিলাম এবং ফ্রিজের প্রাইসটাও বলে দিলাম যে 39,999 টাকা ফ্রিজের দাম পড়েছে, মানে 40,000 টাকায়। আর তার সঙ্গে কি মানে গিফট দিয়েছি সেটা বলে দিলাম। তো এই ছিল আজকে আমার মানে এবারকার পুজোর কেনাকাটা আমাদের। আর বললাম আমার জন্য, আমার তো অনেক হয়ে গেছে দেখলে তোমরা। ও দিদি এদিকে আবার ফোন করে আমাকে বললো যে ও যশস্বরী বস্ত্রালয় গিয়েছিল, সেখান থেকে আরও একটা শাড়ি কিনেছে আমার জন্য। তো যাই হোক, এবার আমার অনেক হয়ে গেল, তাদেরকে যা কিছু দেওয়া সেগুলো টাকায় দিয়ে দেবো। তো এই কেনাকাটাগুলো কেমন লাগলো, পুজোর ড্রেসগুলো কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।